হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের শর্টকাটে রান্না করে কিভাবে খেতে পারো সেই পদ্ধতি আমি দেখাবো, যে শর্টকাটে কী করে রান্না করা যায়। শর্টকাটে খিচুড়ি রান্না করবো, বাট কীভাবে রান্না করবো সেটা তোমরা দেখতে থাকো, যে আমি খিচুড়িটা কীভাবে রান্না করি। শর্টকাটে রান্না করবো, একদম শর্টকাটে, কোনো ঝামেলা ছাড়াই। প্রথমে আমি আলু আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, ধুয়ে পুরো ফ্রেশ করে নিয়েছি। তারপরে আমি টমেটো কুচিয়েছি, পেঁয়াজ কুচিয়েছি, তারপরে আদা রসুন থেতো করেছি। সঙ্গে যেটার মধ্যে আদা রসুন থেতো করেছি না, সেটার মধ্যে একটুখানি এসেও ছিল, ভাজা জিরেও ছিল, একসঙ্গে সব থেতো হয়ে গেছে। তারপরে একটু কালো কালো দেখাচ্ছে, কোনো কিছু মাইন্ড করো না তোমরা, ভাজা জিরে ছিল ওর মধ্যে, ওর জন্য কালো কালো লাগছে। তারপরে গরম কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, আমি ওর মধ্যে লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছি, আর সঙ্গে একটু জিরেও দিয়ে দিয়েছি। জিরেটা হালকা যখন ভাজা ভাজা হবে তখন আমি আলুটা দেব। তারপরে একদম শর্টকাটে রান্না শেখাচ্ছি তোমাদের। জানি না কে কে এরকম রান্না খেয়েছো, শর্টকাটে রান্না, খিচুড়ি শর্টকাটে রান্না। যে যে খেয়েছো সেও একটু কমেন্ট করে জানিও যে আমি খেয়েছি দিদিভাই, আর যে যে খাওনি সেও একটু কমেন্ট করে জানিও যে আমি খাইনি এরকম শর্টকাটে রান্না। আমি সত্যি কথা বলতে, আমার রাত্রেবেলা আমি শর্টকাটে, মাঝে মধ্যে শর্টকাটে রান্না করি, যখন আমার ভাত খেতে ইচ্ছা না করে তখন আমি শর্টকাটে রান্না করে খেয়ে নিই। এটা আমার খুব স্বাদ লাগে। আমার তারপরে খিচুড়িটা আমার আমি টমেটো, পেঁয়াজ থেকে লঙ্কা সব দিয়ে দিয়েছি। খিচুড়িটা আমার এক হাতে ফোন ছিল আর এক হাতে আমি ভিডিও গরম হয়ে রান্না করছিলাম, তো ফোনটা কাঁপতে ছিল। এতটা ভালো ভাজা ভাজা করেছি, তোমরা একটু তারপরে আমি নিও। আর আমার কথা বলার আলুটা দিয়ে দিয়েছি, আর ওটা যখন হালকা ভাজা হবে, হালকা একটু যখন লাল লাল হবে না, কিরকম ভয়েস দিচ্ছি তো কিরকম লাগছে, দিয়ে আসবে আলুটা, তখন আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর টমেটো চালগুলো দিয়ে নাড়াচাড়া দেবো। আর তোমরা যে যে এরকম খাওনি তোমরা, তখন আমি চালগুলো দিয়ে দেবো। একটু একদিনের জন্য বানিয়ে খেও, যদি ভালো না লাগে তাহলে আমাকে কমেন্ট করো, আর যদি ভালো লাগে তাহলেও আমাকে একটা কমেন্ট করো। আমি এরকম খিচুড়ি সত্যি খুব ভালো খাই। তার মধ্যে আমি একটা ডিম ভেঙে দেবো। ভাজা ভাজা হয়ে গেলে আমি একটু ডিম, একটা কাঁচা ডিম ওর মধ্যে দিয়ে দেবো, ফ্রাই করবো না, এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। দেখো ডিমটা দিতে গিয়ে না আমার সাইড দিয়ে এমনভাবে ফাটিয়েছি ডিমটা, সাইড দিয়ে আটটুলের সাইড দিয়ে পড়ে যেতেছিলো। কিন্তু আমার কপালটা ভালো ছিল যে ডিমটা সাইড দিয়ে পড়ে নাই, নাহলে আমার কপালটা সত্যি কালকে খুব ভালো ছিল যে ডিমটা আমার পড়েনি। তারপর দেখো ডিমটা হালকা একটু নাড়াচাড়া করে আমি হলুদ দিয়ে দিয়েছি, তারপরে লবণ আর চিনি, হালকা একটু চিনি দিয়েছি। চিনি দিয়ে একটুখানি হালকা একটু কষাবো। দেখো আমি কষাচ্ছি, দেখো গায়ে যত জোর আছে তত জোর দিয়ে কষাচ্ছি, আর কড়াইটাই উল্টে যেতেছে, এত গায়ের প্রেশার। আমি ডালগুলো ধুয়ে রেখেছিলাম, রান্না তো ওগুলো দেবো, আমি নাড়াচাড়া রান্না করে খেতে ভালোবাসি। আর আমি একটু জল থাকে চালে, কীভাবে শর্টকাটে রান্না করা যায় ঝামেলা গেলে সেটা আমার জল পছন্দ হয় শর্টকাটে রান্না। এখন তোমরা দেখতে থাকো যে কষানোটা হয়ে গেছে, দিতেই আছি। দেখো যাতে না লেগে যায়, তোমরা একটুখানি ঘন ঘন নাড়াচাড়া দেওয়া যাতে না লেগে যায় নিচে। লেগে গেলেও, হালকা লেগে গেলেও কোনো প্রবলেম হবে না, সমস্যা হবে না। খিচুড়ি তো শর্টকাটে রান্না, একবারে খেয়ে নিতে পারবা, কোনো ঝামেলা নেই। এই খিচুড়িটা একদিন রান্না করে তোমরা খেয়ে দেখো, যে কোনো ঝামেলা নেই, কোনো এই তরকারির মতো নাড়ো আবার এসে করো হ্যান ত্যান, কোনো ঝামেলা নেই। শর্টকাটে রান্না, কিন্তু খেতেও প্রচুর স্বাদ হবে। আমি নাড়া দিতেই আছি, একদিন রান্না করে খেও আমার মতো, আর দেখবা স্বাদ হয়। স্বাদ হলে আমাকে বলবা যে না দিদিভাই স্বাদ হয়েছে, তাহলে আমি নাড়া দিতেই আছি। আর আমার এদিকে ভিডিওর এক হাতে ফোন ছিল আর এক হাতে নাড়া দিচ্ছিলাম না, ওই জন্য আমার ফোনটা কাঁপতেছিল। আর আমার রান্নার দিকেও মন ছিল, ভিডিওর দিকেও মন ছিল, দিতেই আছি, কোনো চাপ নেই। শর্টকাটে রান্না। আর আমার সত্যি কথা বলতে, আমি এই যে আমার শর্টকাটে রান্না খুব ভালো লাগে। আর তোমরা তার মধ্যে যে আমার হয়ে গেছে কষানোর মতো, আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে তারপর তোমরাও ঢাকা দিয়ে দেবা। তোমাদের যতখানি চাল, যতখানি ডাল, ততখানির মতো তোমরা ঢাকা দিয়ে দেবো। এই যে আমার চাল ডাল ফুটছে, এখনও হয়নি, প্রায় ফোটা ফোটা চাল প্রায় ফুটে গেছে। জলটা শুকানোর অপেক্ষায়, জলটা শুকিয়ে তারপরে আমি তোমাদের সঙ্গে কথা বলবো। আর এটা থেতোটা দেখালাম না, ওটার মধ্যে পাথরের, ওটার মধ্যে আমি আদা রসুন ওটা আমি থেতো করেছি ওটার মধ্যে। আর তোমরা সত্যি
সত্যি কথা বলতে তোমরা একদিন রান্না করে খেয়ে দেখবা, খুব স্বাদ লাগে। এই যে আমার সাইড দিয়ে পড়ে গেছিলো, এমনভাবে নাড়া দিতে গেছি, মানে কলা পাতাটা কাটতে গেছি রাত্রেবেলা। আমি রাত্রেবেলা গেছি কলা পাতা কাটতে, কলা পাতা কেটে নিয়ে এসেছি। আর ওই দেখো একটা হাতার মধ্যে আমি সর্ষের তেল আর একটুখানি জিরে দিয়েছি ভাজার জন্য, যে হালকা একটু ভাজা হয়ে গেলে যে খিচুড়িটার মধ্যে দেবো। লাস্টে একটু খিচুড়িটার মধ্যে দিলে একটু আরও বেশি স্বাদ হবে। আর আমি কলা পাতা আনতে গেছি, তারপরে এসে দেখছি কি যে তলা দিয়ে হালকা লেগে যাওয়ার মতো ভাব। ওই জন্য আমি এমনভাবে নাড়া দিতে গেছি কড়াই আমার উল্টাই গেছিলো, উল্টাই গিয়ে সাইড দিয়ে পড়েই গেছে, কতখানি ঝোল মোল সব কিছু পড়েই গেছে। তারপরে এই দেখো ওটা দেওয়ার পরে এই যে আমি দিয়ে দেবো, দেখো কত সুন্দর হয়েছে। এরকম হলে না বেশি স্বাদ হয় খেতে।